তো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগতম এসডিকে হান্টার অফিসিয়াল চ্যানেলে। তো আজ আরেকটা জীবনের কাহিনী নিয়ে চলে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন আমরা চলে এসেছি একটা ফাঁকা শুনশান জায়গা, যেখানে মানে বেশি লোক থাকে নাই। সাইডে একটা রোড আছে, রোডে গাড়ি গেছে, সেটা অসুবিধা নাই। তো একটা গল্প বলে মানে নিজের লাইফে ঘটে যাওয়া একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো গল্পটা শুরু করছি। তো মানে আমাদের তখন ঘরের কাজ চলতেছে। তো তখন মানে বালি মানে গাড়ি আনা হইতেছিল, বালি বালি গাড়ি নদী তোমার হয় 3-4 কিলোমিটার বটে। তো আমি তোমার সন্ধ্যা দিকে বালি বলছি, তো সন্ধ্যা মানে মানে ওই 4-4:30 বালি বলছি। তো বালি আমাকে মোটামুটি তোমার 10 বার আনতেই হবে, কারণ সকালে কাজ শুরু হবে। তো মানে নদী যেখানে বালি আনতে গেছি, তো সেই জায়গাটা মানে একটা শ্মশান পিছাইন তোমাকে যাইতেই হবে। নদীটা মানে নদীর ধারে শ্মশান আছে, সেই শ্মশানটা পিছাইন একটা তোমার খাল আছে, নদীর ভিতরে মানে ঢুকতে হবে, গাড়ি একদম ভিতরে ঢুকাইতে হবে। তো সেদিন তোমার মোটামুটি আমি 6-7 বার চালাইছি। 6-7 বার চালার পরে তখন প্রায় বাজিয়ে গেছে তোমার 8:30-9টা। তো সেদিন দাদা ঘরে ছিল না, আমার দাদাও আমার সঙ্গে চালাইতো, কিন্তু সেদিন দাদা ছিল না, মানে মাসি ঘরে গেছিল। সেই জন্য আমাকে একাই মানে 10 বার চালার টার্গেট ছিল। তো সেই জন্য আমি একাই মানে যতটা পারি মানে চেষ্টা করতেছিলি যে সকালে কাজ শুরু হবে, তো আমাকে মানে রেডি করে রাখতে হবে। তো সেই সময় তোমার বাজে 9টা 9:30। তো সেই সময় মানে মানে অন্যরকম লাগছে যে ডর লাগছে। তো ওইখানে মানে শ্মশানটা প্লেন দেখতে একটা মানে ভয়ও কাজ করছে, কিন্তু ভয় কাজ করলেও মনের মধ্যে ওইটা আছে যে কাল আমার কাজ শুরু হবে, বালি না আনতে পারলে সেই সকালে এদিকে কাজের এদিকেও মানে সময় দিতে হবে, আর নয়তো বালি না আনলে তখন সেই কাজ বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য তখন আমি তোমার 9:30 বাজছে তখন। তখন তাইলে আমি নদী গেছি, আর নদী মানে বেশি দূর নয়, 2-2.5 কিলোমিটার বটে। তো গাড়ি এটা নয় কিছু মনে হয়। সকাল যদি রাতের মধ্যে 8 বার হলেও চালান দিই, তাহলে কাল ভোরে আমার 2 বার চালান দিলেই হয়ে যাবে। তো সেই সময় তোমার 9:30 বাজছে, তখন তো আমি চলে গেছি এবারে একাই। একাই যাওয়ার পর শ্মশানটাকে যখনই ঢুকিয়েছি, মানে না অন্যরকম মনে হলো মানে মনটা ঘুরাই দিল যে তুই এদিকে যাস না, তোর যাওয়া ঠিক হবে নাই, অমনি মনে হয়েছে মনটা। কিন্তু বলি না, কিছু নাই। তখনই মনে হলো যেমন সেই কি বলবো, আর একটা লোক এদিক থেকে দৌড়ে চলে গেল। তখন তো আমার মধ্যে এবার ডর কাজ করে গেছে। এবারে আইসেওছি, এবারে সেই ঘরেও বলবে যে বালি টালি না নিয়ে পালালি কেনে রে, তাই সেই বলি না আমার হয়তো চোখের দোষ হইতে পারে। তো সেই জন্য আমি সেই তখন মানে চলে গেছি, যে বলি যা হবে দেখা যাবে। তো সেই সময় তোমার বালি খাদানে যখন ঢুকিয়ে গেছি, তখন তোমার বাজে তোমার ওই 9:45 বাজে গেছে। এবার যখনই আমি তো ঘরেই দেখিয়েছি যে 9:10, তখন তো আমার এবারে ডর কাজ করে গেছে। তো এবারে যখন 9:10 তো বাজে গেছে, তাইলে আমি বলি এখান থেকে জলদি করে বালিটা নিয়ে আর ঘর দিকে যাব। তো যখনই আমি বালিটা চাপা আনছি, ঠিক আছে, বালিটা চাপাই দিতে চাপাইতে আমার একটা বস্তা পড়ে গেল। তো ঠিক আছে বলে হইতে পারে। তো মানে এদিক থেকে আমি সেই চারাও করছি না, ওই চারের জন্য বস্তা ফস্তা পড়ে গেছে। তো যখনই আমার মানে ওখানে এতটা ডর কাজ করছে যে আমাকে জলদি করে বেরোইতে হবে। তো যখন যখন মানে বালি বস্তা দুটো চাপা আনছি, চাপার পরে যখনই আমি গাড়িটা স্টার্ট করছি, গাড়ি তো স্টার্ট হয়নি। এবার তখন তো আমার মধ্যে এবার আরও ডর কাজ করছে। এবার নদী নদী এবারে 2 কিলোমিটার অবধি এখন কেউ নাই। তখন এবারে কী করবো, নিজের ঈশ্বরের উপর ভরসা করে আছি যে না আমার কিছু হবে না। তো এইবার যখন মানে গাড়ি স্টার্ট হচ্ছে না, তখন তো এবার দমে ডর লাগিয়েছে আমার। তাহলে এবারে মানে তখন এত মন ডরটা কাজ করছে তখন যে আমি কী করবো এবারে। তাইলে সেইলা করে মানে গাড়িটা কিছুক্ষণ মানে করলি, ওখানে দাঁড়ালি কিছুক্ষণ, মানে মিনিট 5-6 সেকেন্ড মতন। তারপরে যখন গাড়ি কিক করেছি, তখন স্টার্ট হয়ে গেছে গাড়ি। তাহলে গাড়ি যখন স্টার্ট হয়ে গেছে, তাইলে মানে সে বালি রাস্তা, তো যখন আমি বালি রাস্তায় যাচ্ছি, তখন গাড়িতে গেল আমার পড়ি। তখন আরও মনের মধ্যে ডর কাজ করছে। তখন এবারে কী করবো, এবার বালি তো গাড়িও পড়ে গেছে, তাহলে এবার আমি নিজেও পড়ে গেছি। এবার তারপরে আমি উঠলি, গাড়ি উঠালি, তারপরে ওইখানটা মানে এত ডর লাগছে যে জলদি করে এখান থেকে বেরোতে হবে। তাহলে ওইখানে গাড়ি টেকায় ওখানে দুটো বস্তা চাপালি, তারপরে গাড়ি তো স্টার্ট হয়ে গেল, ঠিক আছে। তারপর একটা আপ উঠতে হয়, ঠিক আছে, আপটায় আস্তে আস্তে কোনো রকমে উঠালি।
তো এইবারে মানে যখন আমি মানে বালি খাদানটা উঠে মানে শ্মশানটার কাছে দাঁড়াইছি, তখন আমার ঘুরিয়ে দুটো বস্তায় গেল পড়ে, মানে গাড়ি পড়ে নাই, বস্তা গিলে গেল পড়ে। তখন তো এবার মনের মধ্যে একটা দমে মানে ডর কাজ করছে যে এখান থেকে আমাকে জলদি বেরাইতে হবে। তো তখন আমি কি করেছি যে বলি বস্তাগুলো থাক, আজ কাল সকালে নিয়ে যাও। তখন ওখান থেকে এবার যখন আমি ওখানে মানে বস্তা পড়ে গেছে যখন, তখন আমি ব্রেক দিয়ে নিয়েছি আজকে। তো তখন ওখান থেকে আর গাড়ি স্টার্ট হয়নি আমার। তো এইবারে কী করবো, তাইলে এইবারে ওখানটালে মানে আমি ঠেলে গাড়িটাকে মানে দৌড়িয়ে গাড়িটাকে ঠেলে নিয়ে পার করলো। তো গাড়িতে যখন ওখান থেকে পার করলে, তারপরে যখন ওখানটালে একটু বেরিয়ালি, তখন গাড়ি ঠিকই স্টার্ট হয়ে গেছে। তো মানে গাড়িটা ঠেলতে এতটা অসুবিধা হচ্ছে, সেই যেমন মানে কি বলবো যে কত ভারী জিনিস আমি ঠেলে নিয়ে যাচ্ছি অমনি লাগছে। তাহলে এবার যখনই মানে ওটা কাঁচা রাস্তায় গেছিলি, তারপর যখনই পাকা রাস্তায় উঠেছি, তখন তো মানে গাড়ি মানে কিক মারিছি, যখন গাড়ি ঘুরে স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, এইবারে সেই কেমন মনে হয়েছে যেমন সেই পেছন দিক থেকে ডাকছে, কেউ যেমন পেছন দিক থেকে দৌড়ে আসছে। তো আমার মধ্যে মানে ডর যতটা কাজ করছে বুঝলি, মানে গাড়ির স্পিডও মানে কি বলবো চালাতে লাগছে এমন হয়ে আছে, মানে মানে হাত কাঁপছে, পা কাঁপছে, গোটা শরীর কাঁপছে। তো সেই সময় ওখান থেকে মোটামুটি আস্তে আস্তে বেরিয়ে গেলি। তারপরে ঘরে যখন পৌঁছলি, তখন ঘরে জিজ্ঞেস করছে যে বালি আনলিস নি কেন রে। তাইলে তখন সে আমি ঘটনাগুলা মানে বললি ঘরে, তখন বলছি যে ওখানে শ্মশানটা মনে হতে পারে। হয়তো বলছে ঠিক আছে লে, আর বসে রাতে বেশি বালি চালাইস না। তো মানে সে দিন থেকে আর মানে রাতে মানে ওই শ্মশানের ওদিকে যায় না, মানে বালি টালি তুলতে যায় না। এখন কাজ টাজ নাই, এখন বালি টালি তুলি নাই। তো এটা মোটামুটি মাস 2-3 আগের ঘটনা। তো ঘটনাটা তোমাদেরকে কেমন লাগলো, আর এটা কোনো স্ক্রিপ্টেড ঘটনা ছিল না যে আমি তোমাদেরকে গল্প বলে দিলি, এটা আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। তো তোমরা সবাই লাইক শেয়ার কমেন্ট ফলো করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে এই ইউটিউব চ্যানেলটাকে। এমনি ভিডিও পাইতে আমাদেরকে ছোটোখাটো ক্রিয়েটর বললে কেউ সাপোর্ট করে নাই। তো তোমরা ভিডিওটা দেখছো এবং শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এবং তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। তো আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত করবো না। তো ভিডিওটা আজকের জন্য এখানেই সমাপ্তি, এবং পরে আরও কিছু জীবনের ঘটনা আছে, তো তোমাদেরকে সেটাও শেয়ার করবো, তোমরা একটু সাপোর্ট করবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।